চেঞ্জিং সেন্টেন্স পড়তেছিলাম, তাই না? জি ম্যাম। আজকে যে চেঞ্জিং সেন্টেন্সটা দেখবো সেটা দেখো, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু যুক্ত বাক্য। ভালো করে খেয়াল করো বাবা, মানে কি বললাম? টু টু প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো চেনো তুমি, তার মানে টু এবং টু এর মাঝে যদি অ্যাডজেক্টিভ থাকে, এই বাক্যটাকে আমি কিভাবে নেগেটিভ করব? এই বাক্যটাকে আমি কিভাবে নেগেটিভ করব? তাহলে টু অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি টু, মনে থাকবে? টু অ্যাডজেক্টিভ টু, বাক্যের গঠনটা যদি এরকম হয়, হ্যাঁ, তাহলে আমি এই বাক্যটাকে নেগেটিভ কিভাবে করব? সহজ কথা দেখো, এই টু এর জায়গায় সো লিখবা এবং এই টু এর জায়গায় দ্যাট লিখবা, আর এইদিকে যা আছে সব ঠিক থাকবে। বুঝছো কথা? এই টু এর জায়গায় কি লিখবা? সো। টু এর জায়গায় কি লিখবা? দ্যাট। তারপরে প্রথম সাবজেক্ট লিখতে হবে। প্রথম সাবজেক্ট মানে কিভাবে বলো? এই যে বাক্যটা আছে, টোটাল যে টু ড্যাশ টু যুক্ত বাক্যের একটা সাবজেক্ট তো আছে, সেই সাবজেক্টটা লিখতে হবে। প্রথম যে সাবজেক্টটা আছে সেটা লিখবো। তারপরে লিখতে হবে ক্যান নট। কি লিখতে হবে বলো? ক্যান নট অথবা কুড নট। তারপরে V1 থেকে বাকি অংশ। কি বুঝছো? V1 থেকে কি বাকি অংশ। এখন দেখো, তাহলে আমি আবার বলতেছি, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু যুক্ত যদি অ্যাফার্মেটিভ বাক্য হয়, এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, কি করতে চাই বলো? নেগেটিভ করতে চাই, তাহলে টু এর জায়গায় কি লিখতে হবে? সো। টু এর জায়গায় দ্যাট, তারপরে প্রথম সাবজেক্ট, তারপরে ক্যান নট অথবা কুড নট। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে কখন ক্যান নট ইউজ করবো, কখন কুড নট ইউজ করবো? ক্যান নট ইউজ করবো যখন ওই যে বাক্যটাকে নেগেটিভ করতে বলছে সেই বাক্যে যদি অ্যাম ইজ আর থাকে। কি থাকে বাবা বলো? অ্যাম ইজ আর থাকলে তখন আমি ক্যান লিখবো। আর যদি ওয়াজ ওয়ার থাকে, কি থাকে বলো? ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে আমি লিখবো কুড। তাহলে কি বললাম? অ্যাম ইজ আর যদি থাকে তাহলে লিখবো কি? ক্যান। আর যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে লিখবো কি? কুড। এইটা দুইটা আছে, আমি তোমাকে দেখাচ্ছি, এটা একটু মনোযোগ দাও। তাহলে হি ইজ টু লেজি, হি ইজ টু লেজি টু ডু ইট। এই বাক্যটাকে নেগেটিভ করতে বলছো বাবা। কি বুঝছো? দেখো তো টু আর টু আছে কি নাই? মাঝে যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। লেজি মানে অলস, অলসটা অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা, এখন আমি কি করব? হি লিখলাম, ইজ ঠিক থাকবে, সো এই টু এর জায়গায় কি লিখবো? সো। লেজি লিখলাম, টু এর জায়গায় কি লিখবো বাবা বলো? দ্যাট। কি লিখবো? দ্যাট। তারপরে কি লিখতে হবে? প্রথম সাবজেক্ট। প্রথম সাবজেক্ট কোনটা? হি। তার মানে হি লিখবো। এখন আমি ক্যান নট লিখবো না কুড নট লিখবো বলো? ক্যান নট লিখবো না কুড নট লিখবো বলো? এই যে আমি বললাম অ্যাম ইজ আর যদি থাকে তখন আমি কি লিখবো? ক্যান নট। আর যদি ওয়াজ ওয়ার থাকে তখন কি লিখবো? এখানে কি আছে? এখানে কি আছে? ইজ আছে, তার মানে আমাকে কি লিখতে হবে? ক্যান নট। তারপরে ক্যান নট ডু ইট। কি বুঝছো কি বোঝো নি বলো? হ্যাঁ, তাহলে কি বললাম? আরেকবার রিভিশন দিয়ে দিই, মনোযোগ দাও, দেখবে। আরেকটা উদাহরণও দেই, দেখো। ধরো আরেকটা লিখলাম যে দ্য ম্যান। কি লিখলাম? দ্য ম্যান ওয়াজ টু উইক। দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। মানুষটি হাঁটার, মানে এই যে এটা তো ওয়াজ বলতে অতীত বুঝাইতো, তাই না বাবা? তাহলে এই যে টু আর এই যে কি টু আছে, এই বাক্যটাকে আমি নেগেটিভ করব। কি করব কাও? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলো? আমি দ্য ম্যান সাবজেক্ট আছে লিখলাম, ওয়াজ আছে, ওয়াজ লিখলাম, টু এর জায়গায় কি লিখবো বাবা বলো? সো। অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ লিখলাম, টু এর জায়গায় কি লিখতে হবে? দ্যাট। তারপর প্রথম সাবজেক্ট। প্রথম সাবজেক্ট কোনটা বলো? দ্য ম্যান। আমি কি এখানে আবার দ্য ম্যান লিখবো? তাহলে দ্য ম্যান এইখানে লিখছি, আবার এইখানে দ্য ম্যান লেখা যাবে? এই দ্য ম্যানের জন্য আমি একটা প্রোনাউন ইউজ করবো। সেই হি, মানে হি কি? যে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি বলতে কে বোঝাচ্ছে? এই দ্য ম্যানকে বোঝাচ্ছে। তার মানে যেহেতু এখানে ওয়াজ আছে, কি আছে বাবা বলো? তার মানে আমি কি লিখবো কাও? কুড নট ওয়াক। কি বুঝছো কি বোঝো নেই বলো? একবার রিভিশন দিয়ে দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু যুক্ত বাক্য। টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু যুক্ত বাক্যকে যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? টু এর জন্য সো, টু এর জন্য দ্যাট, এবং প্রথম সাবজেক্ট নিতে হবে। তারপরে ক্যান নট লিখতে হবে অথবা কুড নট লিখতে হবে। ক্যান নট কখন লিখবো? যখন এই যে বাক্যটাকে নেগেটিভ করতে বলছে ওই বাক্যের ভার্বটা যদি অ্যাম ইজ আর হয় তখন লিখবো ক্যান নট। আর যদি ওয়াজ ওয়ার হয় তখন কি লিখবো? কুড নট। কি বুঝছো বাবা? হ্যাঁ, ঠিক আছে।